সুইট ডেমন নাম শুনেছিস কখনো? গতকাল রাতভর মুষলধারে বৃষ্টি হয়েছে এদিকটায়, তাও দিবালোকে সূর্যোদয় হয়নি। চারিদিক কেমন গুমোট হয়ে আছে, যেন টুয়াইলাইট উপন্যাসের সেই মেঘের চাদরে ঢাকা বৃষ্টিস্নাত ছোট্ট শহর কুফরপুর। পিচথালা ভাঙাচোরা রাস্তার যত্রতত্র জমে আছে বৃষ্টির জল। জমে থাকা সেই তুচ্ছ নোংরা জল পায়ে মারিয়ে পথচারীরা গন্তব্যের দিকে হেঁটে চলেছে নির্বিঘ্নে। সারারাত বৃষ্টি হওয়ার দরুন শহুরে রাস্তায় ভেজা মাটির সোদা গন্ধটা বেশ সুস্পষ্ট। এই গন্ধটা নাকে এলে চারিদিকের সবকিছু আপনা-আপনি সতেজ মনে হয়। লোকাল বাসের কর্নারের সিটটায় বসে কানে ফোন নিয়েই ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়া বৃষ্টিস্নাত যান্ত্রিক শহরটার দিকে চেয়ে চেয়ে লম্বা শ্বাস নিল ঈশানী। আজ বহুদিন বাদে ওর মনটাও সতেজ লাগছে, যদিও বা অসহায় চোখে মুখের কোথাও সেই সতেজতার লেশমাত্র নেই। ভীত হরিণীর মতো নীল রঙা জ্বলজ্বলে চোখের মণি দুটো তখনও বাসের জানালা ভেদ করে বাইরেই নিবদ্ধ তার। এমন সময় হুট করেই উক্ত প্রশ্নটা করে বসে ফোনের অপর প্রান্তের মানুষটা। আঠার মতো মানুষ গাদাগাদি করে দাঁড়িয়ে আছে লোকাল বাসে। প্রতিদিন সকালে এমন একটা অসহনীয় বিরক্তিকর সময়ে ফোনের মধ্যে এই ধরনের গপ্প জুড়ে দেওয়া কেবল জিসানের দ্বারাই সম্ভব। এর বাইরে গিয়ে যদি ভাবতে হয়, তাহলে হয়তো ছেলেটা ঈশানীকে বিরক্তিকর পরিস্থিতিতে সামান্য কমফোর্ট করার চেষ্টা চালাচ্ছে। ওই জন্যই এসব দার্শনিক কথাবার্তা বলা আর কি। ঈশানী যে মেয়ে, বুক ফাটবে তবুও মুখ ফুটবে না ওর। দেখা গেল প্রতিকূল পরিস্থিতিতে নিজের অসহায়ত্ব কাউকে প্রকাশ করতে না পেরে নিঃশব্দে কেঁদে ভাসাবে দুচোখ। আর জিসান কখনোই চাইবে না ওই সুন্দর জ্বলজ্বলে নীলকান্তের মতো চোখ জোড়া বেয়ে একটা ফোঁটাও ক্ষুদ্র অশ্রুকণা ঝরে পড়ুক। অনেকক্ষণ ধরে নিষ্প্রভ চোখে বাইরে চেয়ে থাকলেও মাত্রই লোকাল বাসের ধাক্কায় ভ্রম ছুটে গেল ঈশানীর। ও এপাশ থেকে একটু কাইকুই করে উঠতেই ফোনের অপর প্রান্ত থেকে উদ্বিগ্ন কণ্ঠে জিসান বলে ওঠে, ঈশা, শুনতে পাচ্ছিস? ঈশানীর কথার মধ্যে উষ্ণতার ছিটেফোঁটা নেই। কথাবার্তা তো দূরে থাক, ও হাসলেও কেন যেন মনে হয় ভীষণ দুঃখী একটা মেয়ে জোর করে হাসার চেষ্টা করছে। মেয়েটা একটু বেশি অন্তর্মুখী স্বভাবের। জিসানের অবশ্য গত 6 মাস অভ্যাস হয়ে গিয়েছে, তাই ঈশানের এমন নির্লিপ্ততাকে পাছে হটিয়ে পুনরায় প্রশ্ন করে জিসান বলছে যে, সুইট ডেমনের নাম শুনেছিস কখনো? লোকাল বাসে ঢাকঢাক আওয়াজ, মানুষের অসহনীয় কোলাহল আর গিজগিজ করা পরিবেশ সকল কিছুকে মুহূর্তেই দৃষ্টপট থেকে এক ধাক্কায় বের করে দিয়ে জিসানের কথায় ভ্রু কুঁচকালো ঈশানী। শব্দটা আজই বোধহয় প্রথম শুনল ও, তাই কিছুটা ধাতস্থ হয়ে উল্টো প্রশ্ন করে বসলো জিসানকে, শুধালো, সুইট ডেমন? সেটা আবার কি? কোনো ভয়ানক জন্তু জানোয়ার নয় তো? ঈশানের বোকা বোকা কথায় নিঃশব্দে হাসল জিসান। মেয়েটা একটু বেশিই সরল, অথচ ভাবখানা এমন দেখায় যেন ও সব কিছু জেনে বসে আছে। সাহায্যের জন্য কাউকে প্রয়োজন নেই ওর। বাইরের জগতে নিজেকে স্ট্রং দেখাতে গিয়ে বারবার হোঁচট খায় মেয়েটা, তবু কারো কাছে নিজের দুর্বলতা, অপারগতা স্বীকার করে না কখনোই। পাছে না আবার মানুষ ধরে ফেলে ও আসলে কঠোর নয়, বরং দুর্বল আর অন্তর্মুখী একটা মেয়ে। কারো সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহস ওর ছোট্ট কলিজাতে নেই, কিন্তু জিসান তো সুকৌশলী আর বুদ্ধিমান। ঈশানীর কোল্ডনেস আর দুর্বলতা বের করে ফেলতে খুব বেশি সময় লাগেনি ওর। সে যাই হোক, আপাতত ওই সব চিন্তা না করে ঈশানীর প্রশ্নের জবাব দিল জিসান। মৃদু হেসে বলল, আরে না, এরা কোনো জন্তু জানোয়ার কিংবা আলাদা কোনো প্রাণী নয়। এরা আমাদের মতোই মানুষ। আমাদের আশেপাশেই তাদের অবস্থান। তারা খুব করে মানুষকে ম্যানিপুলেট আর আকর্ষিত করতে পারে, কিন্তু দিন শেষে তাদের আসল রূপ হয় ডেমনের মসজিদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কোনো ভুলভ্রান্তি হলে মাপ চাইছি। কথা হচ্ছে আবার পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।